কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতে বিশেষ প্রতিবেদন। কৃষি মন্ত্রণালয় ও FAO এর উদ্যোগে 16ই অক্টোবর পালিত হল বিশ্ব খাদ্য দিবস 2016। এবারের প্রতিপাদ্য ছিল জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে। দিবস পালনের সময় জাতীয় পর্যায়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে স্কুলের ছাত্রছাত্রী সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ফার্মগেটস্থ BARC চত্বরে 16 থেকে 18 অক্টোবর 3 দিন ব্যাপী খাদ্য মেলার আয়োজন করা হয়। BARC অডিটোরিয়ামে প্রতিপাদ্যের ওপর সেমিনারের আয়োজন করা হয়। মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত MP প্রধান অতিথি হিসেবে খাদ্য মেলা ও সেমিনারের উদ্বোধন করেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী MP ও মাননীয় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন MP এবং FAO বাংলাদেশ প্রতিনিধি মাইক রাওসান। সেমিনারে প্রধান অতিথি বলেন, দেশ খাদ্য ঘাটতি থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং চাল রপ্তানি করা হচ্ছে। আগে খাদ্য উৎপাদন ছিল 1,10,00,000 মেট্রিক টন, এখন 3,80,00,000 মেট্রিক টন উৎপাদিত হচ্ছে। খাদ্যের গুণগত পরিবর্তন হয়েছে এবং পুষ্টিকর খাবার গ্রহণের আগ্রহ বেড়েছে। এসব সম্ভব হয়েছে কৃষি বিজ্ঞানীদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে। গবেষণায় যে উদ্দীপনা আছে তাতে আরও উৎপাদন বাড়ানো যাবে। বিশেষ অতিথি মাননীয় কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কৃষি আজ চ্যালেঞ্জের সম্মুখীন। জমি কমছে, মানুষ বাড়ছে। কৃষি বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে নতুন নতুন জাত উদ্ভাবন করছেন। সরকার গবেষণার জন্য প্রণোদনাও দিচ্ছেন। বিজ্ঞানীগণ ব্রিডিং, নিউট্রিশন ও জৈব প্রযুক্তি ব্যবহার করে বন্যা, খরা, জলোচ্ছ্বাস ও লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। দেশে হাইব্রিড ফসল চাষ হোক, তাও একসময় কেউ চাননি। সরকার হাইব্রিডকে অনুমোদন দেওয়ায় জনগণ তার সুফল পাচ্ছে। হাইব্রিড ফসল বর্তমানে খাদ্য চাহিদা পূরণে বড় অবদান রাখছে। খাদ্যমন্ত্রী বলেন, সার, বীজ, কীটনাশক কৃষকের কাছে সহজলভ্য হয়েছে। সরকার যথাসময়ে এইসব উপকরণ পৌঁছে দিচ্ছে বলেই উৎপাদন বেড়েছে। আজকে দেশ চাল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সরকার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ন্যায্য মূল্যও নিশ্চিত করেছে। এবারে খাদ্য মন্ত্রণালয় সর্বোচ্চ 7 লাখ টন ধান ক্রয় করেছে। বাংলাদেশের কৃষকেরা প্রকৃতির সাথে যুদ্ধ করে প্রকৃতিকে জয় করতে পেরেছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর M.A. সাত্তার মণ্ডল, প্রাক্তন সদস্য, পরিকল্পনা কমিশন ও সাবেক উপাচার্য, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ডক্টর আবুল কালাম আজাদ। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিজ্ঞানী ও গণমাধ্যম কর্মী সেমিনারে অংশগ্রহণ করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়ে গেল এবারের বিশ্ব খাদ্য দিবস।
এই দিবসের উদ্যোগ দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে আরও অনেক অবদান রাখবে, এটাই প্রত্যাশা।